না। এই জন্য সবাই তো হুজুর ইসলাম শান্তি বলে, কিন্তু মুখে বলে, কাজে নাই। হুজুরেরা ভোট চাইলে ভোটের আগের রাত্রে হাদিয়া পাইয়া অন্যদিকে কেবলা ঘুরাইয়া দেয়। হুজুরগো দিবে না, কারণ চোর, বাটপার, বদমাস, জিনাকার, মদখোর, সুদখোর এরা চায় না আলেম আসবে, আসলে চোরের চুরি বন্ধ হয়ে যাবে। আলেম যখন আসবে, আমাদের দেশে কিন্তু কয়েকজন আলেম চেয়ারম্যান আছে, বর্তমানে আছে না? মুফতি হেদায়েতুল্লাহ আজাদি দামাত বারাকাতুহুম, বিবারিয়া আছে আমজাদ হোসেন আশরাফি দামাত বারাকাতুহুম, আরো অনেক আছে। খোঁজ নেন, সারা দেশের চেয়ারম্যান এক পালায় দেন, আর উলামায়ে কেরামের খোঁজ নেন ইউনিয়নের কি হালাত। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন। তো যাই হোক, আল্লাহ পাক আমাদের উলামায়ে কেরামের ইজ্জত বাড়ায় দেন। যে আয়াত আমি পড়েছি, আপনারা কোরআন শরীফ পড়তে না জানলেও আয়াতটা মুখস্থ অনেকেই পারেন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন, হে রাহমাতুল লিল আলামিন, হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আমি আপনাকে পৃথিবীতে প্রেরণ করি নাই, হ্যাঁ করেছি জগৎ সমূহের রহমত হিসেবে। হাদিস পড়েছি, নবী বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। সব উম্মত জান্নাতে যাবে। নবী বলেন, যারা আমি মুহাম্মদকে মানবে না, অস্বীকার করবে, তারা জান্নাতে সহজ হয়ে যাবে না। কিলা মান আবা। সাহাবায়ে কেরামদের মধ্য থেকে কেউ প্রশ্ন করলেন, নবী আপনাকে অস্বীকার করে তারা কারা? ক্বালা, নবীজি বললেন, মান আতাআনি দাখালাল জান্নাতা ওয়া মান আসানি ফাকাদ আবা। খুব খেয়াল করেন, নবীজি বললেন, যে আমার অনুসরণ করবে, অনুকরণ করবে, সে জান্নাতে যাবে, যে আমার বিরোধিতা করবে সে জাহান্নামে যাবে। ভাই মনিটরের সাউন্ড বাড়াও না আল্লাহর রাস্তে, ভালো করে বোঝার চেষ্টা করেন। এখানে যারা বসে আছেন সবাই কিন্তু নবীর আশিক। একজনকে যদি আঙ্গুল দিয়া বলা হয় তুমি নবী মানো না, লোকটা বড় রাগ করবে। অথচ কে নবী মানে, কে নবী মানে না। আমি দাড়ি রাখিয়া বলি নবী মানি, এজন্য রাখলাম। আপনি পর্দা না করিয়াও বলেন নবী মানি। আমি নামাজ ছাড়া নবী মানতে পারি না, নামাজ পড়ি নবী মানি এই জন্য। আর আপনি নামাজ বাদ দিয়াও বলেন নবী মানি। এখন এই দ্বন্দ্বের নিরসন কেমনে হবে? রহমতের নবী ১৫০০ বছর আগে সমাধান করে গেলেন। ও উম্মাত, ভালো করে বুঝে নাও, জমিনে কে আমাকে মানে, কে মানে না, তার সঠিক সমাধান নাও। নবীজিকে প্রশ্ন করলেন সাহাবায়ে কেরাম, সব উম্মত জান্নাতে যাবে, যারা আপনাকে অস্বীকার করে তারা যাবে না। নবী একটু বলবেন কারা আপনাকে অস্বীকার করে? রহমতের নবী বললেন, ও সাহাবায়ে কেরাম, ভালো করে জবাবটা শুনেন। নবীকে প্রশ্ন করা হলো, কারা আপনাকে অস্বীকার করে বলেন। নবী এই জবাব দেওয়ার আগে মোহব্বতের একটা আওয়াজ দিয়ে বললেন, যারা আমার অনুসরণ করবে তারা জান্নাতে যাবে। প্রশ্ন ছিল কারা আপনাকে অস্বীকার করে, মানে না। নবী ওই জবাবটা একটু পরে নিয়ে আগে বলতেছেন, যে আমার অনুসরণ করবে সে জান্নাতে যাবে। এবার আমাকে একটু আপনারা জবাব দেন, যারা নবীর অনুসরণ করবে তারা জান্নাতে যাবে। বিপরীত কথাটা কি দাঁড়ায়? যারা নবীর অনুসরণ করবে না তারা জান্নাতে যাবে না। কিন্তু নবী এমনটা বলেন নাই। নবী বলছেন কি বলে, যারা আমার বিরোধিতা করবে তারা জাহান্নামে যাবে। খুব খেয়াল করেন, হিংসার বাসা লইয়া বয়ে রইছেন,
দুই এক ওয়াক্ত নামাজ পড়া বেনামাজিরে সি সি করে তাড়ায় দেন। গুড়া মাছ খান তো ওই জন্য দিল ছোট। মাছের মাথা খাইবেন, মাথা 5 কেজি হয়ে যাবে। গরুর কলিজা খাবেন, খাসির কলিজা খাবেন, কলিজা বড় হবে। দিল